হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। দেখতে দেখতেই 3টে দিন কোন দিক দিয়ে পার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আর অবশেষে এখন দেখতেই পাচ্ছ পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি আর এখন চেক আউটের টাইম। জাস্ট এই দেখো, এইটা হলো আমাদের সুন্দরবনের হোটেল। ভীষণ সুন্দর, পরিবেশটাও দারুণ। হোটেলের নাম হলো মৈনাক। আর আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম তার নাম হলো সাগর সঙ্গম। তো আজকের যেটা ট্যুর প্ল্যান রয়েছে সেটা হলো আমরা এখান থেকে এখন সবাই মানে হোটেল থেকে চেক আউট করে আমরা এখন যাচ্ছি লঞ্চে। আর আজকে মোটামুটি সারাদিন লঞ্চে এদিক সেদিক ঘোরানোর পর ওই পাশে একটা লোকনাথ টেম্পল বলে কোনো একটা জায়গা আছে, তো সেই মন্দিরে আমরা যাব। আর বাকি ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছু করে মোটামুটি বিকেল 3টে বা 4টার মধ্যে আমরা শিয়ালদাতে ইন করব। তো এটাই হলো আজকের ট্যুর প্ল্যান। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে চিত্রটা, সেটা নিশ্চয়ই তোমাদের সকলেরই ভালো লাগবে। আমাদের হোটেল থেকে ঢুকতে এবং বেরোতে প্রতিদিনই এই যে ছোট্ট ছোট্ট হাঁসগুলোকে আমি দেখতে পেতাম। আর দেখতে দেখতেই কোথাও যেন মনে হতো এদের সাথে একটা প্রগাঢ় বন্ধুত্ব হয়ে গিয়েছে, তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। হোটেল থেকে চেক আউটের পর অবশেষে আমরা এখন চলে এসেছি পাখিরালয়ের ফেরিঘাটে। প্রত্যেক দিনই একটা বড় অঙ্কের মানুষ এই পাখিরালয়ের ফেরিঘাটে আসেন সুন্দরবন ভ্রমণের জন্য। পাশাপাশি আমাদের মতো যারা অলরেডি সুন্দরবন ভ্রমণ কমপ্লিট করে ফেলেছেন তারাও কিন্তু এই একই ফেরিঘাট থেকেই লঞ্চে উঠে পাড়ি দেন সোনাখালীর উদ্দেশ্যে। যেহেতু নামা এবং ওঠা দুটিই একই জায়গা থেকে হয়, তাই এই জায়গাটাতে ভিড় একটু বেশিই বলতে পারেন। দেখুন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে, আর যেহেতু প্রচণ্ড গরম, পেছনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিক্রি হচ্ছে ডাব। একই সঙ্গে এখানে রয়েছে ছোট্ট একটি বাজার, যার ব্লগ আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর এই দেখুন আমরাও উঠে পড়েছি লঞ্চে। আর আমাদের লঞ্চটিও কিন্তু এখন ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লঞ্চ, বিদ্যাধরী নদী, গোসাবার বেকন বাংলো, কি জানি আর এই জীবদ্দশায় আসতে পারবো কিনা। তাই এই ট্রিপে শেষবারের মতো বলতে পারেন আজ সমস্ত কিছু সৌন্দর্য মনে প্রাণে আরও একবার ভালো করে উপলব্ধি করে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন, জলের মধ্যে সূর্যের আলো ছটা পড়ছে, কিন্তু আবার না ওই অন্যদিকে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে মেঘও করে এসেছে। কি জানি, অনেকেই বলা বলি করছে বৃষ্টিও হতে পারে। যদি এই সমস্ত কিছুর সাথে একটুখানি বৃষ্টি পাই তাহলে বলতে পারেন একেবারে স্বাদও মিটে যাবে। এই দেখুন এরই মধ্যে আবার হয়ে গিয়েছে আমাদের ব্রেকফাস্টের সময়। আর আজ শেষ দিনের ব্রেকফাস্টে রয়েছে হিং কচুরি, নারকেল সহ ছোলার ডাল, আর সেই সঙ্গে কিন্তু রয়েছে ডিম সেদ্ধ। চলুন তাহলে টেস্ট করে দেখি খাবারটা খেতে কিরকম হয়েছে। কেমন হয়েছে খেতে হিং কচুরি? আজকে তো শেষ দিন, একটু মনটা খারাপ খারাপ লাগছে না? ব্রেকফাস্ট কমপ্লিট করে অবশেষে আমরা চলে এসেছি সর্বশেষ দিনে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেখানে। অর্থাৎ এই মুহূর্তে আমরা আছি গোসাবার বিজয়নগরে, আর এখন আমরা যাব একটি লোকনাথ মন্দিরে। এই জাস্ট আমরা লঞ্চ থেকে নামলাম আর এখন আমরা আছি গোসাবার বিজয়নগরে আর যাচ্ছি লোকনাথ বাবার মন্দির দর্শন করতে, এবং আশেপাশে বেশ কিছু সাইট সিন রয়েছে, তো সেগুলোকেও দেখতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে, আর তোমরাও দেখতে থাকো। দুপাশে রয়েছে উঁচু উঁচু গাছ, অনেকটা মনে হচ্ছে যেন জঙ্গলের মধ্যে দিয়ে এখন দুজনে হেঁটে চলেছি, তাই না বল? একদম এই জায়গাটা পুরো, হ্যাঁ, আর রাস্তাটাও নিচে ইটের পুরো। লঞ্চ থেকে নামার পর প্রায় 1 কিলোমিটার পথ আপনাকে পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে লোকনাথ মন্দির পর্যন্ত।
এই পথে আপনি পাবেন দুধারে উঁচু উঁচু লম্বা লম্বা গাছ, আর নিচে রয়েছে ইট বিছিয়ে দেওয়া রাস্তা। এই লোকনাথ মন্দিরের পাশে কিন্তু বেশ কয়েকটি হোমস্টেও আবার রয়েছে। এই জায়গাটা দিয়ে যেতে যেতে বেশ একটা থ্রিলিং ফিলিং হবে, মনে হবে যেন কোনো এক গহীন অরণ্যে আপনি ঢুকে পড়েছেন। সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে এসে পৌঁছেছি এই লোকনাথ মন্দিরে। দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ঠিক সামনে। এই জায়গাটাতে গিয়ে কোথাও যেন মনে হচ্ছিল সেই যে ছোটবেলায় যে সমস্ত গ্রাম্য পরিবেশের সিনারি খাতার পাতায় আঁকতাম, সেই সমস্ত সিনারিতেই যেন চলে এসেছি। এই দেখুন, ইনি কিন্তু ছিলেন আমাদের সহযাত্রী। আর নিজের শৈশবটাকে মনে হচ্ছিল সেখানে গিয়ে যেন খুব ভালোভাবে আবার ফিরে পেলাম। এই মন্দিরে রয়েছে একাধিক বসার ব্যবস্থা। যেহেতু অনেকটা রাস্তা অতিক্রম করে এখানে এসে পৌঁছতে হয়, তাই যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, এখানে বসে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিতেই পারেন, আর একই সঙ্গে উপলব্ধি করতে পারেন গ্রাম বাংলার প্রকৃত রূপ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লোকনাথ মন্দিরের ঠিক সামনে, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে সম্পূর্ণ মাটির মন্দির, মানে ওপরে রয়েছে খড়ের ছাউনি দেওয়া। এই যে মন্দিরটা, বহুদিন পরে এরকম একটা জায়গা দেখলাম যেখানে এসে প্রকৃত যে গ্রাম বাংলার রূপ এবং প্রকৃত গ্রাম বাংলার গন্ধ যেটা, সেটা কিন্তু এই মন্দিরের গ্রাম্য পরিবেশের মধ্যে মিশে রয়েছে। আর সেই সঙ্গে ভীষণ ভালো এই জায়গাটা, তার মধ্যে আজকে খুব একটা সেরকম রোদ নেই, সেজন্য আরো ভালো লাগছে এখানটায়। চারিদিকে একদম সবুজের সমাহার, পুরো চারিদিকে দেখো সম্পূর্ণ ধান ক্ষেত। এইদিকে পেছনে যদি দেখো তাহলে বুঝতে পারবে পুরো মাটির। এই মন্দিরের যে বিভিন্ন কক্ষগুলো রয়েছে সেগুলো পুরো মাটির, আর আসল যে মন্দিরটা ওপরে খড়ের ছাউনি দেওয়া এবং নিচে মন্দিরটাও কিন্তু মাটির। সব মিলিয়ে ভীষণ ভালো। লোকনাথ মন্দির থেকে ফিরে আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। একই সাথে বিদ্যাধরীর জল, ওপর থেকেও পড়ছে বর্ষার জল, আবার সেই সঙ্গে কিন্তু রান্না হচ্ছে ইলিশ বিরিয়ানি। বুঝতেই পারছেন ব্যাপারটা কিন্তু পুরো একেবারে জমে সোনায় সোহাগা। আর কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় না করালেই নয়, যারা এই দিন রাত এক করে 3 দিন ধরে আমাদের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে। চলুন তাদের সাথে পরিচয় করে নিই। তোমার নামটা বলো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা এখন দুটো টিমে ভাগ হয়ে গেছি, আর এখন শুরু হবে অন্তাক্ষরী। তো যেহেতু আজকে লাস্ট ডে, বুঝতেই পারছো সবাই ভীষণ একটা ভালো মুডে আছে, ভীষণ আনন্দে আছে। আর যাই হোক, তো চলো দেখা যাক, গানের লড়াই শুরু হচ্ছে, কে জেতে। তো কি আচ্ছা ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। না না, এটা এমনি। পেছুপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, পেছুপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। চল নদী ধারে চাষে মধু চাই করবার, ঝিরি ঝিরি বাঁকা নদী
याद आएंगे ये पल पल सोचे क्या जिंदगी हम मिल जाए तो होगी खुश नसीबी हम रह या ना रहे याद आएंगे मेरे भोले सनम मेरी सारी कसम जाके जल्दी নাচ গান হই হুল্লোড় করতে করতেই কিন্তু হয়ে গিয়েছে লাঞ্চের সময়। আর আজ লাঞ্চের মেনুতে কি কি রয়েছে এই দেখে নিন আপনারাই। প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে আজ হচ্ছে কিন্তু ইলিশ বিরিয়ানি, সেই সঙ্গে রয়েছে চিকেন কষা, এছাড়াও শেষ পাতে রয়েছে চাটনি, মিষ্টি, পাঁপড় এবং সফট ড্রিঙ্ক। আর একটা জিনিস সেটা হলো রাইসের অপশানও রয়েছে, কেউ যদি নিতে চায় নিতে পারে। আর এই দেখুন বিরিয়ানি যে আলুগুলো সেটাকে কি সুন্দর করে রাখা রয়েছে, আলুটা সত্যিই লোভনীয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রথম ব্যাচ। একসাথে যেহেতু সবাই বসতে পারবে না, সেজন্য 2 বা 3টে ব্যাচেই খাওয়া দাওয়াটা হয়। আর যেহেতু সকালে খাওয়াটা একটু দেরি হয়েছে আমার, তাই প্রথম ব্যাচে আমি আর বসলাম না। প্রথম ব্যাচে এই দেখুন সকলে খাচ্ছে, প্রত্যেকের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে খাবারটা ঠিক কতটা সুস্বাদু হয়েছে। সব মিলিয়ে এই যে 3 দিনের ইলিশ উৎসব ভীষণ ভালো কাটলেও আমাদের, আমিও আপনাদের রেকমেন্ড করব আপনারা অবশ্যই আসুন। শীতকালে একটা অন্যরকম মজা পাওয়া যায় আসলে, আর এই সময় আসলে এই যে বর্ষাকালের ইলিশ উৎসবের মজাটাই কিন্তু আলাদা। এই দেখুন আমিও বসে পড়েছি খেতে, আর পাতায় চলে এসেছে বিরিয়ানি, প্রচণ্ড ভালো হয়েছিল খেতে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, সাগর সঙ্গমের যে অ্যারেঞ্জমেন্ট সেটা সত্যি ভীষণ সুন্দর, খুবই ভালো। অবশেষে 3 দিন ধরে জলে ভাসতে ভাসতে আবার কিন্তু আমরা তীরে পৌঁছে গেছি। আর এখন কিন্তু ফেরার পালা। খুব স্বাভাবিক নিয়মেই শুরুটা যতটা আনন্দের হয়, শেষটা অবশ্যই বেদনাদায়ক হয়। মনটা সত্যি খারাপ লাগছে, এত মজা করলাম 3 দিনে, এত কিছু, এত আনন্দ, যা ভেবেছিলাম এক্সপেকটেশনের থেকে অনেক বেশি আনন্দ করেছি আমরা এই সুন্দরবন ট্রিপে। তো ব্লগগুলো সব আমি শেয়ার করলাম, আশা করি ভিডিওগুলো আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোকে কিন্তু লাইক করতে ভুলবেন না। একই সঙ্গে আরেকটা কথা, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন আবার পৌঁছে যাব আপনাদের কাছে অন্য কোনো নতুন কোনো জায়গার ব্লগ নিয়ে। আজকের মতো সুন্দরবন ট্রিপের ব্লগ এখানেই শেষ করলাম। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।